তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর দিনহাটায়, অভিযোগের তীর বিজেপির দিকে। আবারও হিংসা দিনহাটায়, এবার এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুক্রবার লোকসভা ভোট মিটতেই দিনহাটা 2 নম্বর ব্লকের কিসামত 10 গ্রাম গ্রাম পঞ্চায়েতের নীলপুরঘাট সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী সুকুমার মালির পরিবারের অভিযোগ, গত রাতে নির্বাচন শেষ হয়ে যেতেই বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়। বাড়িতে থাকা জিনিসপত্র তছনছ করার পাশাপাশি গোটা বাড়িতে তাণ্ডব করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এমনকি একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় আহত নিবারণ মালি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। আমার সঙ্গে তো বাড়িতে ছিল না, ওটা ওইখানে ছিল। তারপরে বিজেপি, আমরা তৃণমূল করি, বিজেপি ঘর আসিয়ে খেলধুল করি দেখতেছি। তা আমার নেতা বলে কি মা আম করতেছে না শিল দিয়ে ঢেল মারতেছে। তা আমি বললাম কি তারা টিভিকে বন্ধ করি, ভালো করে একটু শুনি। তাই আমার গাছের আম তো এত বড়, ছোট ছোট বড় হয়ে নেই। তারপরে এলা বাচ্চা ছেলেটা ঘুমাইছে, আর মেয়েটা এত ছিল। তারপরে এলা মেয়েটা বললো মা আমার শ্বশুর শাশুড়ি ওই বাড়িতে, টাকাওয়ালা বাড়িতে। তা বললো কি চলো ওই বাড়িতে। তা আমারও তো যখন কয়টা ঢেলাইছে, আমি মেয়েদেরকে বলছি কি আম করতেছি, এইরকম করে বলতেছি। তারপর বড় যখন লাস্টে বড় শিল্পী দিয়ে ঢেল মারলো, তখন আমি বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে মেয়েটাকে ছেলেটাকে নিয়ে চলে গেছি ওই বাড়িতে, ভয়তে আতঙ্কতে। আর ওই বাড়ি চলে গেছি। তাই আমার শ্বশুরকে বলছি বাবা চলো তো ওই বাড়িতে, তোমার ছেলে তো বাড়িতে নেই, বাড়িতে কে ফেলছে ডাং মারতেছে, ডাঙাডাঙি লাগতেছে, বেড়ায় টেড়ায় ডাং মারতেছে। তারপরে আমার বাবা আসলো, আমার শ্বশুর মশাই আসলো। বাবা আসলে বললো কে রে বাড়িতে ঢেলাঢেলি করতেছো, বাড়িতে পুরুষ মানুষ নাই, আমার ছেলে নাই, এমন করে বললো। ওরা কি করলো, আমার বাবাকে এখানে তোর মারছে, এখানে মারছে আমার শ্বশুরকে। তোর মারার পরে আমরা তো ওইখানেই দাঁড়িয়েছিলাম, হয়তো তো আমরা রাস্তায় গেছি, আমার শ্বশুর আর আমি। তারপরে ওরা কি করলো, 25-30 জন ধর্ষণ দিয়েছে। ধর্ষণ দিয়ে এগুলি তো ডাং মার করছে। মায়ের আমার সোনা ছিল ঘরের মধ্যে 5 ভরি, মেয়ে বড় হইতেছে, ওগুলি আমি বানায় রাখছি। টাকা ছিল 80,000 টাকা, সেটাও আমার নাই। সকালবেলা আসি থেকে এগুলি কিচ্ছুই নাই। তারপরে কাজে আইতে আমি এগুলি দাঁড়ে বলছি, আর কিছু বলো নেই। আমার নাম হেমতী মালিক, নিবারণ মালিক। এখন আমার শ্বশুর হাসপাতালে, কালকে রাত্রিবেলায় হাসপাতালে নিয়ে গেছে। ওখানে আমার মধ্যম ভাসুর আছে, আমার মধ্যম ভাসুর খুব প্রতিবন্ধী, এই বা হাতটা চলে না। তা ও কি করবে বলো তো, আমার আজকে বড়দা গেছে, ও এখন বাড়ি আসবে। এটাই আমার কথা। আমি কালকে বড়বাবুকে এই রুম করে গিয়ে বলছি যা করার আছে বড়বাবু করবে। না না কিচ্ছু, আমার এইখানে যে ভোট হচ্ছে একটা শান্ত, কিচ্ছু এখানে ক্যাটাল কাজিয়ে কিচ্ছু নাই। তাই আমি কই বলে এবার যে এই জায়গায় ভোট হয়েছে, কোন জায়গার মতো এই জায়গায় ভোট হয়নি। একটা শান্ত শুধু কিচ্ছু নাই এইখানে, একটা কিচ্ছু নাই। আমি কই আমার ভোট তো ওইখানে গেছে, ছেলে মানুষ কোনো কাজে গেছে, আসবি এখন বাড়িতে। তা আমরা তো ওই সাহসের আমি বাড়িতে থাকি। হ্যাঁ, ওরা যে এইরকম করবে আমি তো সেটা জানি না। আর যদি আমি এই বাড়ি থেকে বাচ্চা দুটো নিয়ে যদি না যাইতাম, তাহলে তো আমাকেও এখানে মারে, বাচ্চা দুটোকেও মারে। আমার মেয়ে তো এখন কান্দি গিয়ে শেষ ভয়তে। এই মেয়ে আমার 11 বছর চলে যাচ্ছে, ছেলে আমার 8 বছর চলে যাচ্ছে। মেয়ে আমার এইটুকু, ওই মেয়ে যে বললো স্নান করতেছি, তারপরে আমার বাড়িতে দুটো লোক আছে, ওই জন্য আমি আসি। আমার স্বামী এমনি যে আমার জ্ঞানকাজি ব্যবসা, তাছাড়া আমার স্বামী কিছু বাজনা বাজে। ঘরটা ভাঙলো, আমার টাকা খুশি ঘর করবো আমরা। ওই জন্য আমার টাকা সুখের মধ্যে ছিল। সামান্য উপের জিনিসগুলো আমার সুখের মধ্যে নাই। ওই যে কেন্দ্র বাহিনী একটু দাঁড়া আছে, সব দেখছি সকাল গিয়ে রাত্রিবেলায় দেখতে সরিয়ে কিচ্ছু ছিল না আমার ঘরে। তাই আমি বড়বাবুকে কালকে বলছি যা করার হচ্ছে তোমরা করে দিয়েছি। এটা আমার ঘর গেল, মেয়েদের জন্য মেয়ে আমার বড় হইতেছে, গরিব মানুষ আমরা, হাতে করে হাতে খাই। হ্যাঁ, হাতে করে হাতে খাই, যা করা তুমি করবা। আপনাদের এখানকার পঞ্চায়েত কি আছে? বিজেপি পঞ্চায়েত মানে কি
আছে শম্ভু দাসের বৌদি কি নাম কি? নাম কি যে বিয়ে বেটার এই যে এইখানে আমরা তো ওই যে তৃণমূল করি এর জন্য মারধর করছে, তৃণমূল করাটা এটাই দোষ আমার। আর আমি এটাই কই বলে বুড়ি বাড়ি এমন ভোট হলো কোনো জায়গা তো এইরকম ভোটও নেই, কিচ্ছু একটা কেতাল কাজে কিচ্ছু নেই। ফোন করে খবর টবর কিছু নিল? ওগুলো আসছে দেখতে চলে গেছে এখানকার নেই। এইখানে এই যে খেরবাড়ি এটা নেতারা ওই যে সুকুমার নেতাকে বলছি ও 12টার সময় আসতে থাকে, এখন 12টা 2টে বোধহয় বাজে, ও আসলো না বিজেপি, ও এখন বলে বিজেপিতে গেছে, সেটা ওর ব্যাপার। ওকে বলছি কালকে রাত্রের বেলায় ফোন করে বলছি কি এইরকম বাড়িতে হামলা হয়েছে, তুমি কিন্তু কালকে আসবা, আমার স্বামী বলছে। ও কিন্তু আসিয়ে দেখে গেল না, এই অবস্থা করলো আমার বাড়িতে। গরিব মানুষ হাতে করে যখন এখন ব্যবসা তোমরা কিন্তু জানো এই বৈশাখ মাসখান ব্যবসা, তাহলে সবসময় বাড়িতে বসেই থাকে। আমার এইটুকু খাওয়ার আছে আর আমি আর কিছু বলছি